আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারাগ্রাফ। দেখা যায় যে অধিকাংশ ক্লাসেই আমাদের প্যারাগ্রাফ টপিকটা রয়েছে, এটা আমাদের ইংরেজি পরীক্ষায় আসে, কিন্তু আমাদের অনেকের প্যারাগ্রাফ মুখস্থ থাকে না, অথবা পরীক্ষায় দেখা যায় যে প্যারাগ্রাফ কমন পড়েনি। তখন আমরা কি করব? আজকে আমরা এমন একটি প্যারাগ্রাফ ফরম্যাট নিয়ে আলোচনা করব, যেই প্যারাগ্রাফ ফরম্যাটগুলো তোমরা পড়লে তোমরা জীবনে একবার পড়বা, সারা জীবন মনে রাখতে পারবা, এবং প্রত্যেক পরীক্ষায় তোমরা প্যারাগ্রাফে ফুল মার্ক তুলতে পারবা ইনশাআল্লাহ। আর হ্যাঁ, তুমি যে ক্লাসের শিক্ষার্থী হও না কেন, প্রত্যেক ক্লাসের ভিডিও আসতেছে ইনশাআল্লাহ। বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, এই সকল বিষয়ের ভিডিও আসবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্যারাগ্রাফ। যখন তোমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ আসবে তখন তোমাদেরকে চিন্তা করতে হবে দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে যে এই প্যারাগ্রাফটা কি ব্যাড সাইডের নাকি গুড সাইড। ব্যাড সাইড মানে হচ্ছে খারাপ দিক, যে দিকগুলো ক্ষতিকর প্রভাব আছে বা সমস্যা হবে মানব জীবনে, বা দেশের জন্য একটি প্রবলেম, সমস্যা, বা পৃথিবীর জন্য একটা সমস্যা, বা কোনো দূষণ, এমন যদি হয় তাহলে এটা ব্যাড সাইড। এবং যদি ভালো দিক থাকে তাহলে গুড সাইড। তোমাদেরকে প্রথমেই পরীক্ষায় প্যারাগ্রাফ দেখার পরে নির্ণয় করতে হবে যে এটা কি ব্যাড সাইড নাকি গুড সাইড। ব্যাড সাইড হলে প্যারাগ্রাফে একটি ফরম্যাট হবে, আর গুড সাইড হলে পরীক্ষায় আরেকটি ফরম্যাট হবে। তবে পরীক্ষায় সবচেয়ে বেশি ব্যাড সাইড আসতে দেখা যায়, এজন্য আমরা প্রথমেই ব্যাড সাইড নিয়ে আলোচনা করব। দেখো ব্যাড সাইড প্যারাগ্রাফগুলো কী কী হতে পারে। যেমন আমরা এখানে লিখেছি লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, ট্রাফিক জ্যাম, যানজট, রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, কারাপশন, দুর্নীতি, ডাউরি, যৌতুক, স্মোকিং, ধূমপান, ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি, প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি, গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, টেরোরিজম, সন্ত্রাসবাদ, ডিফরেস্টেশন, বন উজাড়। এগুলো আমি কেন বলছি, কারণ তোমাদের অর্থ জানতে হবে। এই প্যারাগ্রাফগুলোর নাম দেওয়া থাকবে, তোমাদেরকে অর্থ বুঝতে হবে যে এটা কী সম্পর্কে। এই অর্থ বুঝলেই তো তুমি বের করতে পারবা যে এটা কি ব্যাড সাইড নাকি গুড সাইড। এই জন্য তোমাদের অর্থ সহ লিখে দিয়েছি। চাইল্ড লেবার, শিশু শ্রম, এটা কিন্তু ক্ষতিকর দিক আছে, এই জন্য এটা ব্যাড সাইডে পড়বে। চিলড্রেন অ্যান্ড উম্যান টর্চারিং, শিশু ও নারী নির্যাতন, ফুড অ্যাডাল্ট্রেশন, খাদ্যে ভেজাল, গ্রিন হাউস ইফেক্ট, ওয়াটার পলিউশন, পানি দূষণ, পপুলেশন এক্সপ্লোশন, জনসংখ্যা বিস্ফোরণ, সাউন্ড পলিউশন, শব্দ দূষণ, অ্যাসিড থ্রোয়িং, অ্যাসিড নিক্ষেপ, আর্সেনিক পলিউশন। এই যে প্যারাগ্রাফগুলো বললাম এগুলো হচ্ছে আমাদের ব্যাড সাইড প্যারাগ্রাফ। এরপরে আসো আমরা ফরম্যাটটা দেখে নেই। দেখো এটা হচ্ছে আমাদের ফরম্যাট। এই যে দেখো এনপি লেখা আছে, এই এনপির জায়গায় তোমরা প্যারাগ্রাফের নামটা বসাই দিবা। এনপির জায়গায় তোমরা কী করবা, প্যারাগ্রাফের নাম বসাই দিবা। দেখো আমি এটা অর্থ সহ বলে দিই, আর তোমরা অবশ্যই এটা লিখে নিবা আর এটা মুখস্থ করবা। তোমরা যদি এটা মুখস্থ করো তাহলে তোমরা শত শত প্যারাগ্রাফ লিখতে পারবা। তোমাদেরকে আমি শব্দ বাই শব্দ অর্থ বলে দেবো যাতে তোমরা সহজেই মুখস্থ করতে পারো। অ্যাট প্রেজেন্ট এনপি ইজ আ ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল প্রবলেম। বর্তমানে এনপি মানে হচ্ছে প্যারাগ্রাফের নাম দিবা। বর্তমানে এটি বিপজ্জনক এবং ক্ষতিকর সমস্যা। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এটি আমাদের দেশের বড় সমস্যাগুলোর মধ্যে একটি। ইনফ্যাক্ট ইট হ্যাজ বিকাম আ প্রবলেম ইন আওয়ার ডেইলি লাইফ। প্রকৃতপক্ষে এটি আমাদের দৈনন্দিন জীবনে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেয়ার আর মেনি কজেস বিহাইন্ড দিস প্রবলেম। এই সমস্যার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। দিস সিঙ্গেল প্রবলেম ক্রিয়েটস আ লট অফ আদার প্রবলেমস। এই একক সমস্যাটি অনেকগুলো সমস্যা সৃষ্টি করেছে। ইট এফেক্টস পার্সোনাল, সোশ্যাল অ্যান্ড ইভেন ন্যাশনাল লাইফ। এটি ব্যক্তিগত, সামাজিক এবং এমনকি জাতীয় জীবনকেও প্রভাবিত করে। দিস প্রবলেম ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে। এই সমস্যাটি দিনে দিনে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। উই ক্যান নট থিঙ্ক অফ আ হ্যাপি অ্যান্ড কমফোর্টেবল লাইফ বিকজ ইট। এই সমস্যার কারণে আমরা আমাদের জীবনে সুখী এবং আরামদায়ক হিসাবে ভাবতে পারি না। নোবডি শুড রিমেইন আইডল ইন স্পাইট অফ দিস প্রবলেম। কারো এই সমস্যা নিয়ে অলস বসে থাকা উচিত নয়।
Everybody should come forward to prevent this problem by hook or by crook. প্রত্যেকেরই এই সমস্যা নিয়ে এগিয়ে আসা উচিত, হোক অথবা কুটিলভাবে। গভ শুড টেক নেসেসারি স্টেপ অ্যাগেইনস্ট ইট। সরকারের উচিত এটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। নিউ লস মে বি ফার্স্ট অফ নেসেসারি। প্রয়োজনে নতুন আইন পাশ করা যেতে পারে। দ্য পাবলিক শুড বি মেড কনসিয়াস অফ ইট। এবং মানুষকে এটি সম্পর্কে সচেতন করতে হবে। মিটিং অ্যান্ড সেমিনার্স মে বি অ্যারেঞ্জ ফোকাসিং অন দ্য ব্যাড এফেক্ট অফ ইট। খারাপ প্রভাবগুলো আলোকপাত করে সভা-সমাবেশ, সেমিনার আয়োজন করতে হবে। Thus, if we try correctly, this problem will disappear from our country. সুতরাং আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি তাহলে এই সমস্যাটি আমাদের দেশ থেকে অদৃশ্য হয়ে যাবে। এরপরে আসলে যে আমাদের পরীক্ষায় গুড সাইড প্যারাগ্রাফ আসতে পারে। কী কী আসতে পারে দেখো। ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। এডুকেশন, শিক্ষা। পোলাইটনেস, ভদ্রতা। অনেস্টি, সততা। ডিগনিটি অফ লেবার, শ্রমের মর্যাদা। সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরশীলতা। কার্টেজি, ভদ্রতা। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। অবিডিয়েন্স, বাধ্যতা বা অনুগত। ক্যারেক্টার, চরিত্র। ডিউটিফুলনেস, কর্তব্যপরায়ণতা। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। রেসপেক্ট, সম্মান। ইন্টিগ্রিটি, সাধুতা। নলেজ মানে জ্ঞান। ইউনাইটি, একতা। মডেস্টি, বিনয়। পাংচুয়ালিটি, সময়নিষ্ঠা। মোরাল কাউরেজ, নৈতিক সাহস। কন্টেনমেন্ট, সন্তোষ। পেইন্স টেকিং, অধ্যবসায়ী। রিপেন্টেন্স, অনুতাপ। অ্যামাউন্টসমেন্ট, আমোদ প্রমোদ। আর্লি রাইজিং, সকাল সকাল জাগরণ। ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। জিনিয়াস, প্রতিভা। লেইবার, শ্রম। কাইন্ডনেস, উদারতা। পেট্রিজম, স্বদেশপ্রেম। ইন্ডাস্ট্রি, পরিশ্রম। এই যে প্যারাগ্রাফগুলো তোমরা দেখলা, এই প্যারাগ্রাফগুলো সবগুলো গুড সাইড। তোমাদের গুড সাইড প্যারাগ্রাফগুলো লেখার জন্য এই ফরম্যাট অনুসরণ করতে হবে। খেয়াল করো, এনপির জায়গায় তোমরা কী করবা, এই গুড সাইড প্যারাগ্রাফের নামটা লিখে দেবা। এনপি ইজ নেসেসারি ইন এভরি ওয়ার্ক অফ আওয়ার লাইফ। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজনীয়। ইট ইজ দ্য কি অফ সাকসেস ইন হিউম্যান লাইফ। এটি মানব জীবনের সফলতার চাবিকাঠি। উইদাউট দিস কাউজ উইল প্রিভেল এভরিহোয়ার। এটা ছাড়া প্রতিটি ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ইফ উই মেক আ লিস্ট অফ সাকসেসফুল পারসন, যদি আমরা সফল মানুষের তালিকা তৈরি করি, হু হ্যাভ ব্রোথ গ্লোরি দেয়ার লাইফস, যারা তাদের জীবনে গৌরব এনে দিয়েছেন, উই উইল সি দ্যাট দেয়ার সাকসেস ডিপেন্ডস মেইনলি আপন দিস গ্রেট ভার্চু। আমরা দেখতে পাবো যে তাদের সফলতার পিছনে বা সফলতার মেইন কারণ হচ্ছে এই মহান গুণ। By dint of it, they did not only make their one life fruitful. তারা কেবলমাত্র তাদের জীবনকেই ফলপ্রসূ করেনি, বাট অলসো হেল্প টু মেক আদার লাইফ ফ্রুটফুল, এবং অন্য জীবনকেও ফলপ্রসূ করতে সাহায্য করেছে। সো দ্য ভ্যালু অফ এনপি ইজ অকুপাইং এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ। সুতরাং এটির মূল্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্থান করে নিয়েছে। এনপি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভার্চুস অফ ম্যানকাইন্ড। মানব জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ গুণ। অ্যান্ড মেক্স আ ম্যান আনহ্যাপি অ্যান্ড ফরলর্ন বিকজ অফ অ্যাবসেন্স অফ ইট। এবং একজন মানুষকে অসুখী এবং নিঃস্ব করে তোলে এই গুণটি না থাকার কারণে, বা এই গুণের অনুপস্থিতির কারণে একজন মানুষ অসুখী এবং নিঃস্ব হয়ে ওঠে। ইনফ্যাক্ট ইট ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি। প্রকৃতপক্ষে এটি অর্থের চেয়েও মূল্যবান। সো ইন ওয়াল ব্রাঞ্চেস অফ লাইফ ব্রিং গ্রেট রিওয়ার্ডস ফর হিউম্যান লাইফ। তাই জীবনের সকল শাখায় এটি মানব জীবনের পুরস্কার স্বরূপ। ইট ইজ দ্য মোস্ট প্রিসিয়াস পজিশন অফ আ ম্যান। এটি আমাদের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। দেয়ারফর ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিউম্যানস লাইফ। অতএব এটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি যে তোমাদের জীবনে প্যারাগ্রাফ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই অনেক ভালো থেকো, যেই ভালোর শেষ নেই। অনেক সুখে থাকো, যেই সুখের সীমানা নেই। এই অনন্তন শান্তির চিরন্তন প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।